আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামে এমন কিছু কিছু ব্যবসা আছে যেগুলো আমরা তো করে থাকি, কিন্তু এই ব্যবসাগুলো আসলেই হারাম, তা আমরা জানি না। আমরা জায়েজ মনে করে এই ব্যবসাগুলো করে থাকি। সেই ব্যবসাগুলো কি আপনি কি তা জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা হারাম ব্যবসার কথা আমাদেরকে হাদিসের মধ্যে অবগত করে গেছেন। মুনাবাজা নামক একটা ব্যবসা রয়েছে। এটা আসলে গাছের যে ফল, বিশেষ করে খেজুর গাছে যে ফলগুলো ধরে থাকে আর বাড়িতে কিছু কেটে রাখা ফল থাকে, খেজুর ফল, তো এগুলোর বিনিময়ে ওই গাছের ফলগুলোকে ক্রয় করে নেওয়া, অথবা আজকে আপনি এই ফলগুলোকে তাকে কারোর কাছে বিক্রি করছেন আর বলছেন যে এর বিনিময় হিসাবে আপনার ওই গাছে যতটুকু খেজুর হবে সেই খেজুরগুলো আমি নেব। যদি ওই গাছে ফল নাও হয় তা লসটা হচ্ছে আমার, আর ফল হলে হচ্ছে যতটুকু পাবো, লাভ হোক লস হোক সেটা আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ধরনের ব্যবসাটা হারাম। আমাদের দিকে অনেকে একটা ব্যবসা করে থাকেন যে 2 বছর 3 বছরের জন্য গাছের সুপারি, গাছের আম, ওটা 3 বছরের জন্য একটা টাকা দিয়ে কিনে রাখে। এই ব্যবসাটা হাদিসের আলোকে দেখতে গেলে জায়েজ হয় না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যখন আপনি কোনো গাছের ফল কিনবেন, ওই গাছের ফল কতটুকু আছে তার দাম সিলেক্ট করে আপনি তারপরে ওই ফলটা ক্রয় করতে পারেন। আপনি অগ্রিম ওই গাছে ফল না দেখে যদি কিছু ক্রয় করে থাকেন এবং আপনি যদি বিক্রি করে থাকেন, আল্লাহ রাসূল বলছেন এই ব্যবসাটা হালাল নয়। তো আমাদের দিকে অনেকে আম গাছ, সুপারি গাছ এগুলো 3-4 বছরের জন্য একবারে একটা টাকা নিয়ে নেয়, কিন্তু এই ব্যবসাটা শরীয়ত কর্তৃক কিন্তু জায়েজ ব্যবসা নয়। যদি বলেন কেন, দেখা যাচ্ছে যে ব্যাপারীর কাছে আপনি আপনার আম গাছটি বিক্রি করেছেন 3 বছরের জন্য, সে ওই গাছে 3 বছরে যতটুকু ফল হবে সে ফলটা নেবে, আর এর বিনিময় হিসেবে সে আপনাকে একটা টাকা দিল। কিন্তু দেখা গেল যে কোনো একবার সেই গাছে ফল হলো না। আল্লাহ রাসূল বলছেন, তুমি যে তার কাছ থেকে টাকাটা নিয়েছো সেটা কিসের বিনিময়ে নিয়েছো? সে তো কোনো মাল পেল না, কিন্তু যথারীতি তোমাকে টাকাটা তারা দিতে হয়েছে, তো এটা করা যাবে না। তাহলে কিভাবে এই ব্যবসাটা আমরা করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন গাছে ফলটা পরিপূর্ণ হয়ে যাবে এবং তখন আপনি গাছের ফলটা তাকে দেখালেন, সে অনুমান করে গাছের ফলটা সবটা দেখে সে আপনাকে একটা টাকা দিল। আপনি যদি সন্তুষ্ট চিত্তে সেই টাকাটা, সন্তুষ্ট মনে আপনার ওই ফলগুলো সেই টাকায় বিক্রি করতে চান, তখন বিক্রি করতে পারেন, এইটা জায়েজ রয়েছে। কিন্তু গাছে এখনো ফল আসেনি, তারা অগ্রিম আপনি তাকে বিক্রি করে দিলেন, এরকম ব্যবসা অহরহ আমরা কিন্তু অনেকেই করে থাকি। ইসলাম শরিয়াতে এমন ব্যবসা কিন্তু জায়েজ নেই। আমার নবী ব্যবসায়ীদের জন্য আরো একটা কথা বললেন যে অনেক সময় একজন ব্যাপারী সে বাজারে কিছু মাল নিয়ে আসে, আপনি বাজারে ওই ব্যক্তি পৌঁছানোর আগেই তার অগ্রিম রাস্তার দিকে একটু আগিয়ে গেলেন, বাজারের ওই পথ ধরে একটু আগিয়ে গেলেন, তারপর ওই ব্যবসায়ীর কাছ থেকে আপনি তার পণ্যগুলোকে কিনে নিলেন। কেনার সময় বলছেন যে বাজারে এই জিনিসটার দাম হচ্ছে 6 টাকা করে কেজি, অথচ বাজারে ওই জিনিসের দাম হচ্ছে 8 টাকা করে কেজি, কিন্তু আপনি মিথ্যা বলে ধোঁকা দিয়ে তার কাছ থেকে এই মালগুলো রাস্তার মধ্যখান থেকে ক্রয় করে নিলেন। আল্লাহ রাসূল বলছেন যে কেউ বাজারে মাল পৌঁছানোর আগেই অগ্রিম রাস্তা থেকে কোনো মাল ক্রয় করবে না, আগে বাজারে মাল উপস্থিত হবে তারপরে সেখান থেকে ক্রয় করবে। যদি কেউ এই রূপ ব্যবসা করে থাকে, অর্থাৎ রাস্তার মাঝখান থেকে কেউ কোনো ব্যাপারীর কাছ থেকে মালগুলো ক্রয় করে থাকে, এখন ওই ব্যবসায়ী যদি বাজারে এসে পৌঁছানোর পরে দেখে যে বাজারে আসলে এই জিনিসের দাম ছিল 10 টাকা, আর সে আমার কাছ থেকে রাস্তার মধ্যখান থেকে কিনেছে 5 টাকা করে কেজিতে, তো সেক্ষেত্রে আমি ধোঁকা খেয়েছি। তো এখন আল্লাহ রাসূল বলছেন, যিনি এই মালটা বিক্রি করলো রাস্তার মধ্যখানে, তিনি যদি চায় বাজারে পৌঁছানোর পরে সেই বিক্রিটা সে ভঙ্গ করে দিতে পারে, সে তার মাল ফিরিয়ে নিতে পারে। এখানেই মাযহাবের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ব্যবসার ক্ষেত্রে বলেছেন, কোনো ব্যক্তি যদি রাস্তার মধ্যখান থেকে কারোর কাছ থেকে মাল ক্রয় করে আর জানার কাছ থেকে মালটা কেনা হলো, ওই বিক্রেতা যদি বাজারে এসে দেখে যে দাম দিয়ে তার কাছ থেকে কেনা হয়েছে সেই সেম দাম বাজারেও আছে,
তাহলে তার আর ব্যবসা ভঙ্গ করার কোনো অধিকার থাকবে না। আর যদি উনি বাজারে এসে এটা দেখে যে তাকে ধোঁকা দেওয়া হয়েছে, যা জিনিসটা ওনার কাছ থেকে 5 টাকা করে কেনা হয়েছে প্রতি কেজি পিছু, সেটা হচ্ছে বাজারে কেজিতে 10 টাকা করে বিক্রি হচ্ছে, তখন উনি যদি জানে আমার সাথে ধোঁকা দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে সে তার ব্যবসাটা কিন্তু ভঙ্গ করে দিতে পারে। এবং আল্লাহ রসুল মুসলিম শরীফের আরও একটা হাদিসের ভিতরে তিনি বলছেন যে কোনো শহরবাসী গ্রামবাসীর পক্ষ থেকে দালালি করে কারোর মাল বিক্রি করে দেবে না, এবং একইরূপভাবে কোনো গ্রামবাসী কোনো শহরবাসীর মাল দালালি করে বিক্রি করে দেবে না। আমাদের সমাজে একটা জিনিস অহরহ আমরা কিন্তু দেখতে পাই যে অনেক সময় এই দালালদের প্রভাবের কারণে যারা ব্যবসা করে থাকেন তারা কিন্তু ধোঁকা খেয়ে যায়। শহরবাসীরা গরিবদের কাছ থেকে তাদের মালগুলোকে নিয়ে তারা মোটা দামে অন্য জায়গায় নিজেরা বিক্রি করে দিয়ে থাকেন। তাই রসুল বলছেন শহরবাসীরা তারা দালালি করবে না গ্রামবাসীদের কোনো মাল বিক্রি করার জন্য, এবং গ্রামবাসীরাও শহরবাসীদের কোনো মাল বিক্রি করার জন্য দালালি করবে না। তো এইরূপ যে সমস্ত ব্যবসাগুলো রয়েছে, এই সব ব্যবসাগুলো হচ্ছে হারাম ব্যবসা। এইরকম ব্যবসা কিন্তু ইসলামে করা যাবে না। যদিও ইসলামে ব্যবসাকে জায়েজ করা হয়েছে, তবে এই ব্যবসা করতে হবে জায়েজ পদ্ধতিতেই। কোনো নাজায়েজ পদ্ধতিতে ধোঁকা দিয়ে মানুষকে ঠকিয়ে এইরূপ কোনো প্রকার ব্যবসা কিন্তু করা যাবে না। আল্লাহ রসুল আরও একটা তিনি কথা বলেছেন একটা হাদিসের ভিতরে, যে তোমার কোনো একজন ভাই সে যখন কোনো মাল কেনা বেচার জন্য কারোর সঙ্গে কথাবার্তা বলছে, এমন টাইমে তুমি সেখানে গিয়ে তাদের ভিতরে গিয়ে আবার তুমি নতুন করে কোনো প্রস্তাব তুলতে পারবে না, বা তোমার মালটা তার কাছে আরো কম দামে অথবা বেশি দামে বিক্রি করার জন্য বলতে পারবে না। তাদের কথা কাটাকাটি যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ সেখানে নিজের পক্ষ থেকে কোনো কিছু ক্রয় বিক্রয় করা যাবে না। আর দেখেন, অনেক মানুষ এরকম ধোঁকাবাজি করে ব্যবসা করে থাকে। এই সব কারণেই কিন্তু অনেক মানুষ বলে আমি ব্যবসা করছি বা আমি অনেক টাকা ইনকাম করছি, আমার টাকায় বরকত হচ্ছে না। আসলে আপনি সঠিকভাবে তো ব্যবসা করছেন না। ইসলাম যেভাবে ব্যবসার স্বীকৃতি দিয়েছেন সেই মোতাবেক আপনার ব্যবসাটা হচ্ছে না। তো আপনি এই সব দিকগুলো খেয়াল রেখে ব্যবসা করবেন, এবং অযথা মাল বিক্রি করার জন্য মিথ্যা কোনো কসম কাটবেন না। সঠিকভাবে হকভাবে আপনি কেনা বেচা করুন। আল্লাহ আপনার ওই ব্যবসার ভিতরে তার রহমত বরকত ঢেলে দেবে। এবং ব্যবসা করাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত কাজ, এবং ব্যবসার ভিতরে আল্লাহর অনেক বড় নিয়ামত রয়েছে। তো শেষে একটাই কথা বলবো, আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ব্যবসা করার তৌফিক দান করুক। যেরূপভাবে ব্যবসা সাহাবাই কেরাম এবং আল্লাহ রসুল করতেন, অনুরূপভাবে যেন আমরা ব্যবসা করতে পারি, হালালভাবে উপার্জন করতে পারি। আল্লাহ হালালভাবে আমাদেরকে রুজি রোজগার অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো ভিডিওটি কেমন লাগলো মতামত অবশ্যই কমেন্টে রেখে যাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, অন্যদের কাছে একটু মেহেরবানি করে শেয়ার করে দেন, যাতে সবাই এই তথ্যগুলো পেয়ে যায়। আর ইসলামিক নতুন নতুন এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।